প্রচন্ড এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা একটু দই হয় তাহলে কিন্তু ভালোই হয়। আর তা যদি খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যায় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি 10 মিনিটে দই তৈরি করে দেখাবো। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী দিয়ে নেবেন। এই যে দেখুন, ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা খুব বেশি কিন্তু লাল করে ফেলবেন না, পুড়ে গেলে হবে কি দইটা তিতো হয়ে যাবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণে দুধ। এখানে লিকুইড মিল্ক নিয়েছি আমি। এই যে দেখুন, আমি ক্যারামেলটা গুলিয়ে নিচ্ছি। ক্যারামেলের ভাবে যদি দলা পাকিয়ে যায় তাহলে টেনশনের কোনোই কারণ নাই, চুলার হিটে আস্তে আস্তে করে এটা গলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, কারণ এটা আমি খুব বেশি সময় জাল করব না। এই যে ভালোভাবে গুঁড়া দুধও মিক্স করে নিয়েছি। যখন মোটামুটি একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব। দেখুন, দুধ রেডি হয়ে গেছে। আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিলাম। এখন নামিয়ে এটা ঠান্ডা করে নেব, যেন একটা আঙুল দিলে সহ্য হয় সেরকম পরিমাণে। আর এদিকে আমি টক দইয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আমি টক দইটা ছেঁকে নিয়েছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণে টক দই নিয়েছি। ভালোভাবে বিট করে নিলাম। এখন দুধও ঠান্ডা হয়ে গেছে, একটা আঙ্গুল দিলে সহ্য হয় সেরকম গরম আছে। আমি এটাকে অল্প পরিমাণ দিয়ে মিক্স করে নিলাম। তারপরে এই যে দেখুন, সবটা দিয়ে আমি সুন্দরভাবে হুইক্স দিয়ে মিক্স করে নিব। যাদের দই একেবারেই জমে না তারা কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। আমি হুইক্স দিয়ে দেখুন এরকম একটু ফেনা ফেনা করে নিলাম। এখন একটা স্টিলের বাটি নিয়েছি। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে দইটা আমি স্টিলের বাটিতেই জমাবো। 1 চা চামচ পরিমাণ এখানে টক দই আছে। আর টক দইয়ের অবশ্যই পানিটা ঝরিয়ে নিবেন, নাহলে কিন্তু দইটা খারাপ হয়ে যাবে। তারপর ভালোভাবে একটু লাগিয়ে দিলাম সব জায়গায়। এবার সম্পূর্ণ মিশ্রণটুকু আমি এতে ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, সম্পূর্ণটাই ঢেলে দিলাম। এখন চলে যাব পরবর্তী প্রিপারেশনে। আর তার আগে এটা একটা ফয়েল পেপার দিয়ে অবশ্যই ঢেকে নিবেন, তাহলে হবে কি ভাপের পানিটা এর ভিতরে আসতে পারবে না। এই যে ফয়েল পেপার দিয়ে এটা ঢাকা হয়ে গেল। আমি চুলায় প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছি। যে দেখুন, একটা র‍্যাক দিয়ে এভাবে তার উপরে দিয়ে দিলাম। এটা আমি 10 মিনিট ভাপিয়ে নিব। তারপর পানি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এটা রেখে দিব এর ভিতরে, তারপরে বের করব। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। এই যে দেখুন, ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা, তারপরে ফিরে আসলাম। দইটা একদম পুরোপুরিভাবে জমেও গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এখন পরিবেশন করার জন্য একদম রেডি। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন, একদম এই যে বাজারের মতো একটা দই তৈরি হয়ে গেল। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।